মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের গর্জনে প্রকম্পিত হচ্ছে মরুভূমির বুক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। এর ২৮তম ঢেউয়ে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল ধেয়ে গেছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির দিকে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। গত সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালীন প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা। সেই শোককে শক্তিতে রূপান্তর করে তেহরান এখন মরিয়া প্রতিশোধ নিতে। ইরানের এলিট গার্ডস সাফ জানিয়ে দিয়েছে, খামেনির রক্তের প্রতিটি বিন্দুর হিসাব নেওয়া হবে। তাদের মতে এই হামলা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো অঞ্চলকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। তেহরানের অস্ত্রাগারে থাকা সবচেয়ে শক্তিশালী মরণাস্ত্রগুলো এখন মোতায়েন করা হয়েছে। খাইবার সেকান, ইমাদ এবং গদর মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। প্রায় ২,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো ঘণ্টায় প্রায় ১৭,০০০ কিলোমিটার বেগে আঘাত হানতে সক্ষম। ইরানের এই বিশাল মিসাইল ভাণ্ডার এখন তাদের অন্যতম প্রধান শক্তি ও প্রতিরক্ষা ঢাল হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে পাল্টা জবাব দিতে ছাড়েনি আমেরিকা ও ইসরায়েলও। তেহরানের আকাশে আজ সূর্যের আলো ম্লান হয়ে গেছে তেলের ডিপো থেকে ওঠা ঘন কালো ধোঁয়ায়। একের পর এক বিমান হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে মিত্রশক্তি। যুদ্ধের এই ভয়াবহ প্রভাব সরাসরি আঘাত হেনেছে বিশ্ব জ্বালানি বাজারে। ফলে বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে সংঘাত এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এমনকি কুয়েতের আকাশেও সাইরেন বেজে উঠছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শত্রুকে যে দেশই আশ্রয় দেবে তাকেই চরম মূল্য দিতে হবে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী গত ২৪ ঘণ্টায় অন্তত ৩টি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে। তবে সব হামলা আটকানো সম্ভব হয়নি। সৌদি আরবের আকাশ সীমায় ইরানের একটি প্রজেক্টাইল আঘাত হানলে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একদিন আগেই প্রতিবেশী দেশগুলোর প্রতি নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু যুদ্ধের এই পরিস্থিতি তাকেও কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, প্রতিবেশী কোনো দেশ থেকে যদি ইরানের উপর হামলা চালানো হয় তবে তার জবাব দিতে তেহরান এক মুহূর্তও ভাববে না। এখন আর ক্ষমার সময় নয়, ইরানের ভাষায় এটাই প্রতিশোধের সময়। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।